বাবারা ওরে গুরুর কাছে একটা জিনিসের জন্যই যাওয়া হয় রে। আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে, পরিপূর্ণভাবে তোমাকে আমি পৃথিবীতে পদার্পণ করিয়েছি, আবার পরিপূর্ণভাবে তোমরা আমার কবরে আসো। কোরআন শরীফে আল্লাহ পাক বলছে সূরা মাইদার মধ্যে, আমি এক বিন্দু পানির দ্বারাই পৃথিবী সৃজন করিয়াছি, আবার এক বিন্দু পানির দ্বারাই পৃথিবী আমি ধ্বংস করিব। এই আস্তে জীবনে শোনেন না, আজকে শুনে যান কোরআন কি কয়। পানির ওপর নাম জীবন। বাবা বাবা ও মায়েরা, পানির উপর নাম জীবন। এটা কিন্তু টিউবওয়েলের পানি না, পানি তৃষ্ণা লাগছে পানি খাইলে জীবন ফিরে যায়। এটা বোঝে যারা আম লোক, আম বোঝেন না, আম লোক বোঝেন না, সাধারণ জ্ঞানের লোকের জন্য এটা পানির ওপর নাম জীবন, যে পানিতে একটা জীবন তৈরি হয়। কোরআন শরীফে বলছে এক বিন্দু পানির দ্বারাই আমি আদমকে সৃষ্টি করেছি, পৃথিবী সৃষ্টি করেছি, আবার এক বিন্দু পানির দ্বারাই পৃথিবী আমি ধ্বংস করব। তাই ভবে তেজা শিলারে মন তোরা ব্যাপারে রোজা সে, ওরে লাভে মূলে সব হারাইল তোর ব্যাপার হইল কিসেরে, আমি কিলা গিয়া যাইলাম ভবেতে। নিয়ালি 16 আনা চালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি কতদিন। অর্থাৎ আল্লাহ পাক তোমাকে এক গিলাস পানি দিছে, এই পানি তোমাকে খরচ করা যাবে না, পানি হইতে আর একটু পানি নিয়ে আল্লাহর দরবারে যেতে হবে। আরে পানি নিয়ে এসে এক গিলাস পানি পায়া ওই শালা ঝাঁকাইতে 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 সব পানি শেষ, ওই শালা খোঁজে এখন হারবাল কোম্পানি। ওসিদের ভক্তরা জীবনে দেখছস কি না দেখছস আমার বাজারে রে, এমনি নাম শুনেই তো ভক্ত হইছ। হ্যাঁ, আমার বাবা রশিদ সরকার বলছে জান্নাত ইন্দ্র শক্তি, অন্যায় ভগবানের ভক্তি। আমার বাজান রশিদ সরকার বলছে একটা পুরুষের যৌবন ছোট, একটা পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন তাকে ধরে রাখতে হবে বাবা। তাই আগে পৃথিবীতে একটাই সাধন, আগে যার যার রতির সাধন করো, রতির অপ্রসায় কেউ করো না বাবা। আসতে একটা লোক বিয়ে করছে 30 বছর ধইরা, করিম ভাই আছে হাত আলো করেন তো, আপনি বিয়ে করছেন কয় বছর ধরিয়া? 24 বছর। আপনার সন্তান কয়টা হয়েছে? 2টা সন্তান। করিম ভাই 24 বছর হলে হাল বোয়াচ্ছে, ফসল ফলাইছে 2টা। মাইন্ড করবেন না, মাইন্ড করলে ফাইন্ড হবে। এটা আনোয়ার সরকার ওয়ান পিস। হ্যাঁ, এইভাবে আনোয়ার সরকার সাধন হাতত দেয়। 24 বছর হলে বিয়ে করছে, 2টা সন্তান আমার করিম ভাইয়ের। 2টা সন্তান 2 বার গেলে এনাফ। আপনার বরকত ভান্ডারীর দোহাই থাকলো, আমার রশিদ চান্দের দোহাই থাকলো, আপনি আত্মা থাকতে বলেন তো এই 24 বছরে কতবার বিছুন ফলাইছেন ওই জমিতে? আর হিসাব কবে দেবেন? আনোয়ার সরকারকে নিয়েছে বাজলামি। আগে মালের হিসাব করতে হবে। হ্যাঁ, তাই যা হারাইছো কামের ঘরে তালা লাগাতে হবে। তাই লালন সাইজি বলছে খেলা খেলোর এমন কামের ঘরে কপাট লেগে। দেখবে ওই ওর বউ চ্যাংরাই আছে, ওর গোসা গুছে বসে গেছে, ওই স্টক করে মারা গেছে, ওর বউ যে আরেক জায়গায় নিকে বসছে। এর নাম তরিক না। হ্যাঁ, ধন্যবাদ। তো বাবা আগে তরিকে নেওয়ার মূল অর্থ একটাই সাধন, তোমার রতিকে হত্যা করতে হবে। রতি কোথায় হত্যা করবা? সাধক রাধা বল্লভ বলছে যে ঘাটে মাল হারাইছো রে মন, সেই ঘাটে মালের তালাশ করো। ও বাবা, মিলন বাজার টাকা হারাইছে, তুমি যদি ওই যে কালীগঞ্জ থানার মোড় যায় তুমি টাকা উঠকাও, ওই টাকা পাইবা? যেখানে তোমার টাকা হারাইছে মিলন বাজার যদি টাকা হারায়, মিলন বাজারই তোমাকে খুঁজতে হবে। মিলন বাজার টাকা হারাইলে কালীগঞ্জ টাকা খুঁজলে টাকা পাওয়া যাবে না। তাই বাবা খলিল করিম ভাই, বাবা ভাই এন্দাদুল রে, যে ঘাটে মাল হারাইছো ভাই, সেই ঘাটে মালের তালাশ করো। তাই তো সাধক বলছে ঘাটে ডুব দিও না চান করিও রে মোনা ভাই, ওই ঘাটে ডুব দিলে যাবে তোর বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না চান করিও ওরে মোনা ভাই। এখন বিচ্ছেদে যাবো। হ্যাঁ,
কিন্তু এই রতির সাধনা আগে করো, নইলে পোলা খায় খালি টপলামি করে খালি ঘরের চিপে চাপা তেলে তরিক করো না। আগে রতিকে রক্ষা করো। রতির লোক কারা দেখলে টের পাওয়া যায়। এই আনোয়ার যারা গান শুনতেছে, আনোয়ার সরকার হাতুর বয়স কারণ। আর এখনো যদি পাঞ্জাবিটা খুলি, তোমার পাঞ্জাবি একটা অবিয়া ছেলেকে পাঞ্জাবি খুলতে বলো, আগে কার দিকে তাকাই বটে পাবলিক দেখবো। এই আজ থেকে 3 বছর আগে আমার দেখছেন না এই দরবারে? হ্যাঁ, 3 বছর পর এলাম কি আগের স্যার চ্যাংরা হয়েছি না আরো বুড়ো হয়েছি? আমার রশিদের কসম, আমার মৃত্যুর আগ পর্যন্ত একটা চুল যদি পাকে এই তরিক থেকে আমি রিজাইন করবো। একটা দাঁত যদি আমার পরে এই তরিক থেকে আমি রিজাইন করবো। তরিকতার লোকের দাঁত পড়বো কেন? এই তরিকতার লোকের চুল পাকবো কেন? তরিক না, এই জন্য বলছি ভাত খাও চাই না, আর পীর ধরো যাই না। পীর যদি মনের মতন না হয়, বউ দেয় 3 তালাক, ওই শালা পীরক দাও 14 তালাক। আসতে তাহলে রতিকে রক্ষা করতে হবে। আমি একটা গান গাবো, গাওয়ার পর আমি বিচ্ছেদ গানে যাবো, আর কোনো পালাটালা হবে না। আসতে তবে বিচ্ছেদ কার জন্য? আমি কোন গুরুর সাধনা করি আমি বলবো। আগে গানটা গাই, গানটা খুব খেয়াল করে শুনবেন। আর এই গানটা বেশি বেশি যুবকে করে দরকার। এ বিশ্ববিদ্যা 30-এ ধন আর 40-এ ঠনঠনা ধন। গানটা খুব খেয়াল করে শুনবেন। কতটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওরে মন গড়িল এই সোনার দেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ সে। বাবা ওই নদীতে বাবা মরছে, দাদা মরছে, আমরাও মরি রে। পীরের গলত যার গায়ে আছে এই কোনোদিন মরবো না। কতটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, মাংস পিণ্ড লন্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। আর 2টা মাংস ভণ্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না সেই নদীটির গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হায়রে জানে না তত্ত্ব, হায়রে জানে না তত্ত্ব, হায়রে জানে না তত্ত্ব। ওরে কেউ জানে না সেই নদীটির গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হায়রে জানে না তত্ত্ব, হায়রে জানে না তত্ত্ব, হায়রে জানে না তত্ত্ব। ও সে ডুবাইতে স্বর্গমত্ত, ও সে ডুবাইতে স্বর্গমত্ত, ও সে ডুবাইতে স্বর্গমত্ত। নাগে নদীর এক নিমেষ। আর 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো ভক্ত শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো গুরু শেষ। সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীরই মাঝখানে গো 3 কোনায় 100। আর কামিনী বাগিনী নাচে চরের উপর। হায়রে চরের উপর, হায়রে চরের উপর, হায়রে চরের উপর। ওই আমার একতারালা চাচা, চাচা গো ওয়া 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 ওয়া। সেই নদীর মাঝখানে গো 3 কোনায় 100। আর কামিনী বাগিনী নাচে চরের উপর। হায়রে চরের উপর, হায়রে চরের উপর, হায়রে চরের উপর। শিবের আশা যাওয়া নদীর ভিতর, শিবের আশা যাওয়া নদীর ভিতর। স্বর্গ নরক দুঃখ দেশ। আর 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ। আর 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ।
এ রুমি গুরু কি ধন তুমি বুঝবে না। আচ্ছা তো আমি যখন বিয়ে করি আমার বাবা কয় আনোয়ার বাসর ঘরে 3 জন যাবে। এসো তো আমি কই আব্বা কোন কি আপনার ছেলে একজন ভাইরাল শিল্পী আর আমি সব করে বিয়ে করছি বাসর ঘরে 3 জন যাবো মানে। আমার বাবা তো কাদিরিয়া তরিকের লোক, হ্যাঁ জহির শাহ মুরিদ। আমার বাবা কয় আনোয়ার তুই যাবি লগে বৌমা যাইব আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চন্দ্রের ছবিতে লইয়া যাস। বুঝি নাই গো বুঝি নাই, তাই তো সাধক বলছে ওরে দিন গেলে দিন আর পাবি না, দিন গেলে দিন ওরে দিন গেলে দিন আর পাবি না, ভাতাই যদি লই জৈবন। আরে থাকতে খোঁজা প্রেম সুদা পান করে নেই অবুঝমন, আরে থাকতে খোঁজা প্রেম সুদা পান করে নেই অবুঝমন। দিন গেলে দিন আর পাবি না, দিন গেলে দিন আর পাবি না, ভাতাই যদি লই জৈবন। থাকতে খোঁজা প্রেম সুদা ঘোর রে পাগল, থাকতে খোঁজা প্রেম সুদা পান করো রে পাগল গো। ওরে সেই নদীতে আসে বাবা মাসে মাসে বানা, আর রসিক যারা চিনে ধারা করিতাছে সান বাবা করিতাছে সান, হায়রে করিতাছে সান, হায়রে করিতাছে সান। সেই নদীতে আসে ভক্ত মাসে মাসে বানা, গুরু যারা চিনে ধারা করিতাছে সান, হায়রে করিতাছে সান, হায়রে করিতাছে সান, হায়রে করিতাছে সান। আরে গুরু অসীম বলে যাই কুলমা, বলে যাই কুলমা, দয়াল রে রশিদ জানাবা অসীম বলে যাই কুলমা, অসীম বলে যাই কুলমা। সরকার আনোয়ার কই যাই কুলমান ভাবে বসে ভাবা ভেস, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, মাংস পিণ্ড লন্ড ভণ্ড, মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল মন সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি রে ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 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 রে 3.5 হাত দেহ শেষ। এটা জীবনকে ফিরে পাওয়ার গান না। দুটো মাংসপিণ্ড লন্ডভন্ড করিল এ সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। 1,24,000 নবী ওই নদীর যা মারা গেছে, 1,24,000 পয়গম্বর ওই নদীর ছাত্রাতে যায় ডুবতে তারা আর ওঠে নাই। 33 কোটি দেবতা তারাও ডুবতে আর ওঠে নাই। দেবের দেব মহাদেব লালন সাইজি তার গানে বলছে, হ্যাঁ কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী। মাগি কিন্তু খারাপ ভাষা না, সাধুত্ব ভাষা। আগে লেখাপড়া শিখতে হবে, আগে যোগ বিয়োগ জানতে হবে, না বুঝে ভটর ভটর করা যাবে না। লালন সাইজি বলছে কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী। মাগির দায় সে এখন শ্মশানবাসী, সেও ধরা। একমাত্র চৈতন্য গুরুই পারে শিষ্যকে ওই কাম নদী থেকে তাকে বাঁচাতে। হ্যাঁ তো বাবা আমি এখন বিচ্ছেদে যাব, তবে যদি বাঁচতে চাও বাবা খলিল তুমি আমার ভাতিজা, আস্তে তোমার দাদা নাই, আস্তে আমি একটা কথা বলি, যদি বাঁচতে চাও ওই কাম নদী থেকে মিলন বাজার থেকে 1 সের দুধ কিনবে। আপনাকে বাজারে দুধ বিক্রি হয় না, এই দুধ নিয়ে যা বাড়ির যা চুলে জাল ধরাই দেবেন। 5 মিনিট জাল দেওয়ার পর দুধ গরম হয়ে উতল পারবে। দুধ পরে পরে ভাব তখন জালটা একটু টান দেবে, পরে বার জাল দেবা 20 মিনিট, আবার দুধ গরম হবে, দুধ পরে পরে অবস্থা আর একটু টান দিবা। একটু টান দেওয়ার মধ্যে ভাগ আছে রে, পীরের অর্জক থাকতে হইব।
পরের বার জাল দিবা 40 মিনিট, দুধ আবার গরম হবে, একটু পরে পরে ভাব আর একটু টান দিবা। পরের বার দিন না 24 ঘন্টা দুধ জাল দেবা, দুধ খালি শুকিয়ে যাইব, দুধ আর উতাল পারবো না। হ্যাঁ মায়েরা এটা জানতে হইব। আর এই মিলন বাজারে মায়েরা জানে কি না জানে, আমার বগুড়া ডিস্ট্রিক্টের মায়েরা জানে কি জানেন, ওই যে আগে ঢেকিতে বাড়া বানতো না, ও পাড়ার সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না, পাড়া বানা বিষম দত্ত না, এই আসতে পাড়া বানতে কিন্তু 2 জন লাগে। কি বাবা খলিল, একজন ওই যে একজন কিন্তু ওই যে আইলা দেয় গোড়ের মধ্যে ধান দিয়া, আর একজন 2টা ধরে যে তাল আছে তাল আছে। ও পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়া বানা বিষম দত্ত না, পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়া বানা বিষম দত্ত না। বাবা খলিল যদি ভাড়া বানতে চাও কামেল গুরুর কাছে যাও, যদি ভাড়া বানতে চাও কামেল গুরুর কাছে যাও, নইলে যাইবাও খাও আইবাও খাও, রূপাই পাইবা না, পাড়া সব বাড়ির বউ বোঝে না, সব বাড়ির বউ জানে না, পাড়া বানা বিষম দত্ত না, পাড়া সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়া বানা বিষম দত্ত না। এই অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল, চিরকাল। হ্যাঁ বড়া, বালবাসা খারাপ না, কোরআনে আছে বেলাম জবর বাল। হ্যাঁ আনোয়ার সরকার গালাগালি করলো, সেটা যুক্তি দলিল দিয়ে গালাগালি করলো। এখন আমি তোমারে কিছু টিভি দিছিলাম, সুন্দর জব করছো, আমারে কয় গুরু, গুরু আমার ভালো কিন্তু গুরুর ল্যাঙ্গুয়েজ ঠিক নাই। আমার 32 বছর গানের বয়স, পীরের বয়স পীরের বয়স 32 বছর, 10,000 মুরিদ দান শিষ্য আমার, আর এই বয়সে তোমার থেকে আমার ল্যাঙ্গুয়েজ আর শিখতে হইব না। আরে তবে একটা কথা কই, যাগো মুখ খারাপ তাগো পাছা খারাপ না, ওই ঘুমটার মধ্যেই গুন্ডা, ধানের পাতা গুন্ডা, আমার সোনা বন্ধুর মন্ডা। আস্তে, আমি কি কোরআন হাদিসের বাহিরে কোনো আলাপ করছি বাবা? হ্যাঁ, আর এখানে তো মনে হয় কোরআন আলা লোক নাই। আমি গঙ্গাচড়া গান করলাম, ওখানে হাফিজি মাদ্রাসা, আমার ওখান থেকে কিছু শিষ্য ছেলে আসছে। হ্যাঁ, হাফিজি মাদ্রাসার ফিল্ডে আমি গান করছি, গঙ্গাচড়া, রংপুর গঙ্গাচড়া থানাতে। আমি বলছি সমস্ত হাফিজদের দাওয়াত করবেন, সামনে বসায় রাখবেন, আমি গান করব। আমি সেই আনোয়ার সরকার, আমি কি 2 টাকার শিল্পী নাকি? হ্যাঁ, তুমি কি মনে করছো? আমি প্রথমে বলি না আমি খেলে পালাগানি করি না, ওয়াজও করি। আর গান হারাম, অন্য শিল্পীর গান হারাম হতে পারে, আনোয়ার সরকারের গান হারাম করতে গেলে ওকে অনেক দূর দৌড়তে হবে। কিন্তু শালা বাঙালি কেউ দুধ বেছে মদ কিনে খায়, আর কেউ মদ বেছে দুধ খায়, এটাই বাঙালির স্বভাব, এটাই স্বভাব। তত্ত্ব আমি দিই মুখার কাছে, তত্ত্বটা যে আমি রাখবো, পাত্রই তো নাই অঙ্কুর দৃষ্টিকে। লালমনি হারজেলাইতে ভান্ডবটাই আমার নাই, কোথায় আমি তত্ত্ব ঢালবো? আমার বাজান এক বয়তির সাথে গানে গেছিল, আমার বাজান কইছিল, এই আমি জান নেই কর সাহস পাই না, আর তুই না জানাই ফটো ফটো করিস না। যাই হোক, সুন্দর গাইছো। এবার আমারে প্রশ্ন করছে, গুরু কিনে নিল কি দিয়ে সেটা বুঝলাম, কিন্তু যে কোনো জিনিস ক্রয় করতে গেলে মাপতে হয়, কোন পাল্লায় মাপছে, গুরুর পাল্লার নাম কি, কোন পাথর ওজন করছে, পাথরটার নাম কি, পাল্লার 4 বড় 4টে রশির নাম কি, ডাড়িটার নাম কি, যেটা ধরে আলোক করে নক্তিটার নাম কি। আবার প্রশ্ন করছে, বাংলাদেশে গুরুর আর অভাব নাই, পথে ঘাটে গুরু মিলে শিষ্য মিল্লা খুব দেয়, কথাটা সত্য। এই যে মা বোন, আস্তে যারা যাবেন তারা চুপে চাপে যান। আমি বলিনি নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী, আমি ডাইরেক্ট কোরআন দিয়ে বাঁচা দিতে চাইনি কোনটা কোন জাতের নারী। নবী রাসূলের কথা জেলে নারীরা গ্যামজাম করে, ওরা হচ্ছে শুয়োরের বাচ্চা। নবী রাসূলের কথা শুনে যে নারীরা গ্যামজাম করে, ওরা ওই 3টের বাচ্চা। আর নবী রাসূলের কথা যারা মন প্রাণে যে মহিলারা শুনবে, এরাই ফাতেমার বংশধর। ওর স্টার জলসা দেখে হচ্ছে অভ্যেস, ওরা কোরআনের কথা কি বুঝবো?
আস্তে বাবা, কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত। এখানে বসে আছেন, ওটার কি কোনো গ্যারান্টি আছে? তাহলে পালাগানের মধ্যে, ধর্মগানের মধ্যে কিছু 10টা কথা শুনে একটা কথা যদি অর্জন করতে পারেন, তাহলে আপনাদেরও উপকার, আমারও উপকার। আর আজকে বরকত ভান্ডারীর মৃত্যুবার্ষিক ওরসে অনেক সাধুগুরু বৈষ্ণব, আমরা কি খাওয়ার জন্য এখানে আসছি? পীরের বাড়ি কেউ খাওয়ার জন্য আসে, গুরুর বাড়ি খাওয়ার জন্য আসে না। কিছু আদ্যতত্ত্ব কথার জন্য সে কথাগুলো বুঝতে হবে। আসতে বলছে বাজারে অনেক গুরু, তালা বাবা, সালা বাবা, বালা বাবা, হেটাম বাবা। হ্যাঁ, নবীর বংশের কাছে মুরিদ হতে হবে, হাদিস কোরআনে প্রমাণ। কোন পীরক দেখলে বোঝা যাবে এটা আসল পীর? বলে নাই? তিনখানা প্রশ্ন করছে, আমি কোরআন থেকে জবাব করব। আর তরিকা নেওয়ার অর্থ কি? গুরু কেন ধরতে হয়? কোন সাধনের জন্য? এই সাধনটা আপনাকে পীর মনে হয় জীবনে জানে কি না, এটাও আমার সন্দেহ আছে। আর এই সাধন আপনাকে দিছে কি না, এটাও আমার সন্দেহ আছে। আজকে আনোয়ার সরকার আসল তথ্য দিয়ে যাইব, তরিকত কেন নিতে হবে, আর গুরুর কাছে কি অমূল্য সম্পদ আছে যার জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে একটা গুরুর কাছে বিক্রয় হতে হবে। আগে একটা গান গাই, গানটা গায়া দাও আজকে দিন। ওরে এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে মুর্শিদ যত মাওলানা গো, আমার মুর্শিদ যত মাওলানা। এই শিষ্য দেখলে ছবি পাগল হবি, তোরা কেউ ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হ। বাঁশ কাটলে কি গো বাড়ায় না, ও কাটা বাঁশ ধরে টানো না। হ্যাঁ, গোড়া না কেটে বাঁশের আগাল ধরে কেউ টানো না। গান বুঝতে হবে, কথা বুঝতে হবে। আমি কি কই শোনো, এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে আমার রশিদ সরকার মাওলানা গো, বরকত বাবা মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে আমার রশিদ বাবা। ছোট, আমি একটু নাচানাচি করি, কয় গুরু আবার নাচে, আমি এমনি মুখ খারাপ করি? হ্যাঁ, আল্লাহ নিজে নাইছে, নবীরে বানাইছে, আদম হাওয়া নাইছে, হাবিল আর কাবিলরে বানাইছে। এই শালা তোর বাপ নাইছে, তোর মাও নাইছে, তোরে বানাইছে। নাচের জন্য পৃথিবীতে সৃষ্টি। আমার আব্বা যদি আমার মায়ের লগে না নাচতো, আজকে আনোয়ার সরকার হইতো। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে আমার মুর্শিদ যত মাওলানা গো, দয়াল যত মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। কয় গুরু বেশি নাচেন না, দেহ ঘরে মাল থাকবো না। কয় কি রশিদ সরকার, আনোয়ার সরকার মালের কারখানা, লাগলে তোরা হাওলাত করে নিস। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে আমার রশিদ সরকার মাওলানা গো, আমার বাসার স্থান হয় মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই শিষ্য ভক্তি ভরে রাখিলে প্রাণ, যারা জ্ঞানী লোক তারা আমার কথায় টাকা দেয়। আস্তে পর বাড়ি পর নারী কেউ করোনা হরণ পারে যাতে পাইবানের মন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব জনম। খুব ছোট, আমার কথা খেয়াল করতে হবে, এই কথা আর কোনোদিন পাবেন না। এই উত্তরবঙ্গে আর কোনো প্রজন্মের শিল্পীর জন্ম হবে না এই কথাগুলো বলার জন্য। পরের বাড়ি পরের নারী কেউ করোনা হরণ পারে যাতে পাইবানের মন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব জনম। আসার যাওয়া যেখানে, দাদু ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি। ভয়ে ভক্তি, ভক্তিতে মুক্তি, ভক্তি দিতে লাগে বড় শক্তি। আর ভক্তি ভরে রাখিলে পানি হইয়া যাই রে পাষাণ, ভক্তি ভরে রাখিলে প্রাণ, পানি হইয়া যাই রে পাষাণ।
ওই নূরের ওই তাজাল্লি নিশান নূরের ওই তাজাল্লি নিশান দিলের ঘর হয় ঠিকানা তোমার মনের ঘর হয় ঠিকানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না গো ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ও এই যত ভবনের মাঝে এই যত ভবনের মাঝে আমার আন্দারি বাবা মৌলানা গো দয়াল বাবা মৌলানা দেখলে সবে পাগল হবে ঘরে রইতে পারবি না দেখলে সবে পাগল হবে ঘরে রইতে পারবি না দেখলে সবে পাগল হবে আর আর যিশু ভাবে খ্রিস্টানেরা জিন্দে ভাবে জৈনেরা যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে জৈনেরা আর যিশু ভাবে খ্রিস্টানেরা জিন্দে ভাবে জৈনেরা ওই হিন্দু ভাবে মদন মোহন ও হিন্দু ভাবে মদন মোহন রাজ শ্রীনন্দের কুলে সোনা শ্রীনন্দের কুলে সোনা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি পাগল হবে ঘরে রইতে পারবি না দেখলে সবে পাগল হবে ঘরে রইতে পারবি না দেখলে সবে পাগল হবে আর বাহিরেতে নূর নবী ভেতরে দয়ালের ছবি বাহিরেতে বাহিরে নূর নবী ভেতরে দয়ালের ছবি আর বাহিরেতে নূর নবী ভেতরে দয়ালের ছবি ও ধ্যানের ঘরে আল্লাহ পাবি ও ধ্যানের ঘরে আল্লাহ পাবি জালাল কই ডুবে দেখ না মন জালাল কই ডুবে দেখ না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না গো দেখলে ছবি পাগল হবি এই 14 ভুবনের মাঝে এই 14 ভুবনের মাঝে বরকত ভান্ডারি মাওলানা গো আমার রশি সরকার মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল এরা কই কারে দেখলে মনে করবো এটা আসল পীর আসল গুরু রাধা বল্লভ বলছে গানটা কেমন না কথাই বলি গানটা একটা হয়ে গেল যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ তারে বুকে নিয়ে ভাইব এই তো স্বয়ন গোবিন্দ যার মুখ দেখলে তোমার দুনিয়াদারি ভুল হয় এই চেহারা মোটা হইলি নুরানি চেহারা কয় অকয় জঙ্গলে শুয়ারের চেহারা যত কালো হোক যত শুকনা হোক যার মুখ দেখলে তোমার মায়া লাগে দুনিয়াদারি পিছনে পড়ে যায় হ্যাঁ এইটাই তোমার খাঁটি গুরু তার প্রেমেই তোমারে পড়তে হইব তার কাছে তোমাকে আত্মদর্শন করতে হইব তোমার সে কথা গেল গা কোন পাল্লায় মাপছি এই পাল্লাটা ছিল লাইলাহার পাল্লা হিরাক নামে দাড়ি যেটাতে ওজন করে বিসমিল্লাহ লোকটি সার্কুলের রশি আর ইমানের পাথর আর ওই যে বলছি মন বিক্রয় হয় মনের দর হ্যাঁ আসেন বিচ্ছেদ গানে তো জমো কিন্তু মূল পালাটাকে আমি ঠেকায় দিই হ্যাঁ 3টা বাজুক মানুষ কিন্তু কথার জন্য বইয়ে রয়েছে আসতে এই তরিকা কেন নিতে হবে
নামাজ রোজা হজ যাকাত কলেমা 5 টাকা দেখতে নামাজ শিখে বই কিনলে সবার মধ্যে আছে, এটা অন সাবজেক্ট প্রাইমারি ক্লাস। কিন্তু পীরের কাছে যাই একটা সাধন, সেটা কি? আমরা যখন ওয়াজ করি আমরা একটা কথা বলি, কি বলি জানেন? ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। এই আয়াম আনোয়ার সরকার ওপেন চ্যালেঞ্জ, মিডিয়া রেকর্ড হইতেছে, কবরে কোনো নামাজের হিসাব নেবে না, কবরে কোনো কোরআন পড়ার হিসাব নাই, এগুলো সব টাপলামি। আগো যারা কয় এই হালারালে টাপলামি করে। হ্যাঁ, আমার দরবারে যাই না, আমার বাসায় সোনাতলা মাস্টার পাড়া আমার দরবার, আমি প্রতি মাসে বৃহস্পতিবারে আমার বাসায় দরবারে আমি অনুষ্ঠান করি, যাই। কারো যদি সন্দেহ সাত করে নিয়ে যাই। কবরে কোনো জিকিরের হিসাব চলবে না, কবরে একটাই হিসাব চলবো, মান দিনুকা মান রাব্বুকা, তুমি কি তোমার রবকে চেনো? আর রবকে চিনতে গেলে আল্লাহ বলছে আমাকে চিনতে গেলে আমার রসুলকে চিনো, রসুল বলছে আমাকে চিনতে গেলে আগে মাওলা আলীকে চেনো। এন্দাদুল ভাই, খলিল মিয়া কোথায় রে? রব বলছে আমাকে চিনতে গেলে আমার রসুলকে চিনো, রসুল বলছে আমাকে চিনতে গেলে মাওলা আলীকে চিনো, আর মাওলা আলী বলছে আমাকে চিনতে গেলে যার যার গুরুকে আগে চিনে নাও। এই তুমি বলছো আমার দাদা গুরুর গান আমি গাই ভাই, তো বাংলাদেশে ভালো কোনো শিল্পী হইতে গেলে আমার বাবা রশি সরকারের গান না গাওয়া বলতো, এক শিল্পীর মার্কেট নাই আছে। আমার বাজান গানে লেখছে, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিল্লি না তোর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা, ভালো মন্দ নির্দেশ দেতা, অসুর রূপে সে করছে আগমন। রেসালত প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুলে গেল, মাসে হয়ে ভোজ ওই চরণ। আবার মাওলা ইতি জারি হলো, রেসালত পিছনে গেল, আবার আশেক হয়ে ধরে ওই চরণ। ওই তিন ধারা প্রাপ্য যারা, আল্লাহ নবী আলী তারা, এই রুমি তোর গুরু হলো তাদেরই একজন। টাপলামি আনোয়ার সরকারের সামনে, হ্যাঁ কোনো শিষ্য সাহস পায় না আনোয়ার সরকারের সামনে এরকম বেয়াদবি করে কথা বলা। হ্যাঁ 2 মিনিট কথা বলবো, কথাটা বলার একটু সময় দেবেন না? আরে একই গুরু কিন্তু জগৎময়, কারো গুরুর কথা শুই না কেউ জানি হিংসা করেন না। বাংলাদেশে আমার পীরে কামেল রশি সরকারের জন্ম যদি না হইতো, বাংলাদেশের মানুষ বিলায়ত বুঝতো না, বিলায়ত করলে এরভাবে করার সাহস পেত না। ওরকম বর্জ্য কণ্ঠের শিল্পী আর বাংলাদেশে হবে না, তুই জিহাদ করে গেছি। বাবা তরিকত সহজ না রে, পাকা বাড়ির মধ্যে অষ্টলঙ্করের মধ্যে থেকে তরিকত হয় না বাবা, তরিকত করতে গেলে জঙ্গলবাসী হতে হয়। আসতে আমার বাবা রশিদ সরকার, তার একটাই মাত্র মেয়ে ছিল, তার নাম ছিল শিউলি। আর আমার বাবা রশিদ সরকার আল্লাহ আল্লাহ রসুলের পর একটা মানুষকে ভালোবাসতো, তার পীরে কামেল তুলাস খান, আর তারপরেই ভালোবাসতো তার মেয়ে শিউলি। তখন আমি ছোট, তো অনেক ছোট। আজিমপুরের এক মাতবরের পোলা তার মেয়েটাকে মাইরে বস্তার মধ্যে বাঁধে আমার বাবার পুকুরের মধ্যে, পুষ্করের মধ্যে ডুবে রাখছে। বাবা টাঙ্গাইল থানাবাড়া থেকে গান করে বাড়িতে যায়, যা শিউলিরে ডাকে, শিউলি নাই। 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, কানা কোনো খবর পায়, কানাকানি হই, মনে করে কানাকানি। গ্রামের মাতবরের পোলা তার মাইয়াটারে মাইরে ফেলাইছে। বাবা শোনার সঙ্গে সঙ্গে কথা বলে না, কার সাথে কথা বলে না, বাবা আমার খানা পানিও খায় না, খালি খোঁজে মাতবরের পোলা তারা দেখতে কেমন, কেন কোন দোষের দোষী হইয়া আমার শিশু মাইয়া আমার কলিজার টুকরারে মাইরে ফেলাইছে। বাবা রে, হাদিস কোরআন পড়ে দেখছি বেটি ছেলের দয়া বেশি বাবার উপরে, আর বেটা ছেলের দয়া বেশি মায়ের। ছোট ওই গ্রামের আরেকটা মাতবর, ওই মাতবর কয়, আর মাতবরের পোলা কয়, এই রশি সরকার যদি তোকে পায় তোকে বাঁচাইব না। আমার বাবা রশি সরকার খুব হেডামালা মানুষ ছিল, যেমনি তার রাগ তেমনি তার ভালোবাসা, তেমনি তার ময়া। ওরকম মধুর মুখ আমার জন্মে আমি বহুত মুখ দর্শন করছি, ওরকম মায়া মুখ আমার
রশিদ সরকার পাইলে তোকে বাঁচাবে না, খুব ছোট। কয় তাহলে আমাকে উপায়, কয় যদি বাঁচতে চাস বইরা আবার দরবার শরীফে তুলা চান্দের কাছে যা, নইলে তো বক্তা নাই। রশিদ সরকার পাইলে তোকে বাঁচাবো না। মাত বরার পোলা তুলা চান্দের কাছে যা, দুই পাশে দাঁড়ায় কয় হুজুর কাম তো সারা কি? কয় আমার পোলা রশিদ সরকারের মাইয়ারে মাইরে ফেলাইছে, আমাকে বাঁচান। কয় আমি তোকে কেমনে বাঁচাইমু, আমি তোকে কেমনে বাঁচাইমু? এই ওগুলো আর কোনোটা লাইন দিয়ে না, তোমরা মানুষ না, তোমরা কি কোনটা আমি কি করতে হয়? কয় আমি তোমাকে কেমনে বাঁচাইমু? কয় বাবা আমাকে মুরিদ করান। তুলা সানায় মাতবরের পোলাকে মুরিদ করাইল, দুই পাশে বসে রাখছে। বৈরা ভার দরবার শরীফ থেকে আজিমপুরে খবর পাঠাইলো, রশিদ এখনই তুই দরবারে আয়। আমার বাবা দরবারে গেল, যায় দেখে একমাত্র কলিজার টুকরো মিয়া শিউলিরি দুই খনি তুলা চাঁদের দুই পাশে বসা ছোট। আমার দাদা পীর তুলা চান কয় রশিদ তুই কে করছিস? আমার বাবা বাউল সম্রাট রশিদ সরকার হ বাবা ওরাই আমার মাইয়ার খুনি, আমার মাইয়াকে মারার। আমার দাদা হুজুর তুলা চান কয় রশিদ রে হ বুঝলাম তোর মাইয়াক মার্ডার করছে, কিন্তু এরা দুইজনে এখনই আমার কাছে মুরিদ হয়েছে, তোর হাতে তুলে দিলাম, তুই কি বিচার করবি? তো আমার রশিদ চান দুইটা হাত মারা ডাকে, আয় আমার বুকে আয়। আমার একটা মাইয়া হারাইছে, আমার দুঃখ নাই রে। একটা মাইয়ার লাশের বিনিময়ে দুইটা দয়াল কাম থাকব তোমার চরণ দাসী হইয়া, পাপী দেহ ধন্য হবে ও দয়াল, পাপী দেহ ধন্য হবে রে ও রশিদ চাঁদ তোমার পরশ আইলে রে ভাই। আমার বাবা রশিদ কয় আয় আমার বুকে আয়, আমার একটা মাইয়া হারাইছি দুঃখ নাই, একটা মাইয়ার লাশের বিনিময় দুইটা তরিকের ভাই পেয়েছি রে, আমার বুকে আয়। তখন আমার বাবা গান লিখলেন, ভাই বলিয়া বুকে দিও ঠাই রে তরিকের ভাই, ভাই বলিয়া বুকে দিও ঠাই। গুরু অত সহজ বিষয় নয়। তখন আমার দাদা বীরতুল্লাহ চান বলছিল, রশিদ বাংলার জমিনে তোর পর আর বাউল সম্রাট পৃথিবীতে কেউ হবে না, তুই এত বড় দেখি দুইটা তরিকের ভাইয়ের জন্য মেয়ের লাশকে তুই হইলে তোর মতন দয়াবান বাংলার জমিনে জমিনে আর বাবা। আমার বাজান 2009-21 ফেব্রুয়ারি যখন পর্দা নেয়, তখন আমি শিল্পী ইমদাদুল ভাই, কিন্তু এত বড় শিল্পী না। তখন আমি গান গাই, গানের ভিতর ছিল 50 টাকা নাইট, 30 টাকা নাইট। আমরা 5টা ভাই, একটা বোন, ভাইয়ারা বিয়ে করে আলাদা। আমি একটু গান কইরা আমার মা বাবারা আমি চালাই। কোনোদিন গান হয়, কোনোদিন হয় না, কেউ বায়না করে, কেউ বায়না করে না। হঠাৎ আমার এক পীর ভাই ছিল বাউল জাহাঙ্গীর, আমারে কয় আনোয়ার তুই কি জানোস? আমি কি ভাই? কয় বাজান আজকে চলে গেছে। আমার 27 মান ভাঙে মাথায় পড়ছে। আই দয়াল আমি কি কইরা আমার সোনাতলাই থেকে আমার মানিকগঞ্জে যাবো? আমি 160 টাকা হইলো এই সময় আমার সোনাতলা বগুড়া থেকে মানিকগঞ্জ আজিমপুর আমার বাজানের দরবারে আমি পৌঁছতে পারি। 160 টাকা কেন আমার কাছে 60টা টাকাও ছিল না। আমার মা আমারে পান্তা ভাত দেয়, আমি ওই পান্তা ভাত খাই আর 2 চোখের পানিতে আমার মুখ ভিজে যায়। আমার গর্ভধারী মা কোনো বাইসে আছে। আমার মা কয় আনোয়ার তুই কান্দিস কেন? আমি আরো জোরে জোরে কান্দি। আমার মা কয় আমি বুঝি। আমি ও মা কি বুঝলাম? কয় আনোয়ার রে তুই আনোয়ার সরকার আমার সে পৃথিবীর চাই তুই যে মানুষটাকে বেশি ভালোবাসিস সেটা তোর দয়াল বাবা রশিদ সরকার।
আর সে মানুষটা তোর আজকে ফাঁকিতে চলে গেছে না। আমি কই ও মা তুমি কেমনে বুঝলা? আমার মা কয় আনোয়ার রে, সন্তান যদি দূরদেশে ঘোর বিপদে পড়ে গ্রামের মানুষের না জানিতে আগে জানে মায়ের। তুই যে আমার সন্তান, আমার নারী চিরাধন, তোর মনের বেদনা আমি বুঝি, তোর শিক্ষান হারানোর যন্ত্রণা এটা পৃথিবীর কেউ না বুঝলে আমি তোর গর্ভধারী মা আমি বুঝি। আজ আল্লাহ আমাকে সব দিছে, কিন্তু তার মধ্যে শান্তি নাই। আজ যদি আমি রাস্তায় আমি কাগজ কুড়াইয়া খাইতাম দুঃখ রইতো না। বাবা খলিল রে, আর একটা বার যদি আমার রশিদ চাঁদকে আমি পাইতাম, আমি আনোয়ার সরকার, আমার মনে আর দুঃখ রইতো না। তাই বাবা রুমি, তুমি বুঝবা না, তোমার গুরু জিন্দা আছে, তুমি বুঝবা না গুরু হারানোর যে কি যন্ত্রণা। আজ যারা হারাইছে তারাই বোঝে। এই মনসে হয়তো কেউ বাবা হারায়, কেউ মা হারা, কেউ জোরার ভাই হারা, কেউ আমার করিম বুঝতেছে বরকত ভান্ডারের হারানোর কত যন্ত্রণা। সেই দিকে লক্ষ্য করে আমার একটা বিশ্বাস জ্ঞান থাকবে, হয়তো এটা আমার জীবনের শেষ গান হতে পারে। আহা বাবা, আমার জীবনটা একটা দুঃখে ভরা। 32 বছর ধরে আমি গান করি, এই জন্মে মন মেলে গো মনের মানুষ মিলে না। কেউ কইল না দয়াল আমি আসলে তোমারে ভালোবাসি। ভালোবাসাটা মুখে বলা যায় না গো। বুক ভরা ব্যথা নিয়ে যখন দয়ালের সামনে দাঁড়াইতাম, দেখলে গো তো আনোয়ার তোর মনের মধ্যে আমি কারে কমো, এই বান্ধব আর পৃথিবীতে নাই। তাই যারা হারাইছেন, মা হারায়, কেউ বাবা হারায়, কেউ জোরার ভাই হারায়, কেউ প্রিয় মুর্শিদ হারা, সেদিকে লক্ষ্য করে আমার একটা গান মনে হইল, বাবা হায়াতে মোলাকাত হতে এই দেখাও আমার শেষ দেখা হতো। ওরে কত দিনে কত ব্যথা গো, রশিদ বাবা আজ আমার ব্যথা সামলায়া তুজি মনি, আমার ব্যথার বন্যা বইয়া যাইব রে। আমার ব্যথা মানুষই যদি যায়, কত দিনের কত ব্যথা গো, ওরে ব্যথা সামলায়া তুজি মনি, ব্যথার বন্যা হইয়া যাইব রে। আমার ব্যথা মানুষই যদি যায়, ব্যথার বন্যা হইয়া যাইব রে। ওরে ব্যথা মানুষে যদি যায়, আমি কত দিনের কত ব্যথা রে, সামলায়া রাখি বলে ব্যথার বন্যা বইয়া যাইব রে। আমার ব্যথা মানুষে যদি ব্যথার বন্যা বইয়া যাইব রে। আমার ব্যথা মানুষে যদি আমি কত দিনের কত ব্যথা গো, ওরে ব্যথা সামলায়া রাখি মনে, ব্যথার বন্যা হইয়া যাইব রে। আমার ব্যথা মানুষে যদি জানে, আমার ব্যথার বন্যা হইয়া যাইব রে। ওরে ব্যথা মানুষে যদি জানে ভাই, থাইকা থাইকা মন পরে গো রশিদ চাঁদ, আগের ব্যথার কথা আয়া আয়া ও জানো, থাইকা থাইকা মন
রে আগের ব্যথার কথা ওরে ধরো আগের ব্যথার কথা তাইকা তাইকা বন্দাই পরে রে আহারে বরকত বাবা আগের ব্যথার কথা থাইকা থাইকা মনে পড়ে রে আগের ব্যথার কথা ও দরদি আগের ব্যথার কথা তবু দেখলে আমার মনে হয় তবু দেখলে আমার মনে হয় বিনা বাইনা জীবনে কথার বন্যা বইয়া রে গাইব আমার ব্যথা আমার সগতি জানে আমার ব্যথার বন্যা বইয়া গাইব রে ওরে ব্যথা আমার সগতি জানে থাইকা থাইকা মনে পড়ে গো দয়াল আগের ব্যথার কথা আয়া আয়া মুখ দেখলে মন মনে হয় মুখ দেখলে মন মনে হয় ভোলা যায় না জীবনে ব্যথার বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানছেই যদি যায় এই কত দিনের কত ব্যথা রে ওরে ব্যথা সামলাইয়া রাখছি মনে ব্যথার বন্যা বইয়া যাইব রে ওরে ব্যথা মানুষ নদী জানে আমার ব্যথার বন্যা বইয়া যাইব রে ওরে ব্যথা মানুষ নদী জানে যারা আমার সঙ্গের সাথী গো আমার ব্যথা এরাও নাহি জানে ও আর যারা আমার সঙ্গের সাথী রে আমার ব্যথাও তারাই নাহি জানে ওরে ব্যথা তারাও নাহি জানে যারা আমার সঙ্গের সাথী রে ও তরিকার ভাই আমার ব্যথা এরাও নাহি জানে মুখ দেখলে মন মনে হয় মুখ দেখলে মন মনে হয় মুখ দেখলে মন মনে হয় ভোলা যায় না জীবনে ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানছেই যদি যায় জানি একদিন ভুইসা যাইব গো আমার ব্যথা মানবিক কারণে জানি একদিন ভুইসা যাবে রে আমার ব্যথা মানবিক কারণে ওরে ব্যথা মানবিক কারণে জানি একদিন ভুইসা
ওরাই আমার ব্যথা মানবিক কারণে ও দয়াল জানি একদিন বুঝা যাইব রে আমার ব্যথা মানবিক কারণে ওরে ব্যথা মানবিক কারণে জানি একদিন ঘুইসা যাইব রে আমার ব্যথা মানবিক কারণে সেদিন আরো শীত থাকবো না সরকার সেদিন আরো শীত থাকবো না তোদের প্রেম প্রীতির বাঁধনে ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানুষে যদি যায় কত দিনের কত ব্যথা গো বাবা গুরু শিষ্য গান আমার ইমদাদুল ভাই খলিল বাবা যে গুরু পাঠে গান গায় এই অরিজিনালি গুরু আর গুরু দক্ষিণা না দিলে গুরু শিষ্য পালা হয় না গুরু শিষ্য গান গালে আগে গুরু দক্ষিণা দিতে হয় সে টাকা হোক আর করি হোক হ্যাঁ গুরু কথা যে বলে সেই গুরু আর গুরু দক্ষিণা না দিলে গুরু শিষ্য গান সম্পূর্ণ হয় না ভক্ত আসতে এক ভক্ত আমাকে গুরু দক্ষিণা 100 টাকা দেয় আর দান করিলে মান বাড়িবে আকে রাতে ভাই গুরু শিষ্য পাল্লা আজকের আসরে যাইতাছে হইয়া সাধু গুরু ভক্ত যারা গুরু দক্ষিণা দেবেন আমার মন সে দাঁড়াইয়া নদী একটা টাকা হলো যার গুরু পাঠে গান করে দান করে দয়া আমার 2 শিষ্য ভক্ত 200 টাকা দক্ষিণা দিয়া যায় রাজা হরিশ্চন্দ্র দান করতে করতে সমস্ত কিছু শ্মশান করলেন প্রভু কয় রাজা হরিশ্চন্দ্র দান করছো ঠিক আছে কিন্তু আমার দক্ষিণা ঠিক হয় না তাই গুরু মাতা গুরু পিতা গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চাই অধিক গুরু হয় ভজনের গোসাই মা বোনেরা যারা আছেন ভক্তমতী ভক্তবন্ধু ভক্ত সাধু গুরু গুরু দক্ষিণা কেউ জানি ভুইল না গুরু পাঠে যারা গান করে তাদের গুরু দক্ষিণা দিতে কেউ ভুল আমার জাল্লা জুড়াই না ওরে জাল্লা না রে আমার জাল্লা ওরে জাল্লা আমার জাল্লা জুড়াই না আমার জাল্লা জুড়াই না রে ওরে জাল্লা জুড়াই না ওরে জাল্লা জুড়াই
সন্তানের জ্বালা রে আর ময়দানে সন্তানের জ্বালা রে মাই জানে সন্তানের জ্বালা রে আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে আর ভেতরে লাই গাছে আগুন পানি দিলে সারে না ওরে আমার দয়া দিনে এই গোতে আমার আর তো কিছুই লাগে না ওরে আমার দয়া গোতে আমার আর তো কিছু লাগে না ওরে জ্বালা জোড়াই না রে জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না রে এই জগতে ভাইয়া জানে ভাইয়ে জ্বালা রে আর ভাইয়া জানে ভাইয়ের জ্বালা রে ছেলে জানে বাবার জ্বালা রে আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না ওরে জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না রে জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না রে আমার ভিতরে লাই গেছে আগুন রে ভিতরে লাই গাছে আগুন রে ভিতরে লাই গেছে আগুন রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না রে শিশুকালের ভালো বাসারে শিশুকালে ভালো বাসারে শিশুকালে ভালো বাসারে রশিদ বাবা কেমনে গেছাও ভুলারে দয়াল কেমনে গেছাও ভুলারে আইরে প্রেম ওই রাতি গালাবে বইলো আরে ও আনা তরাজি হাইরে প্রেম ওই রাতি গালাবে বইলো বাবা এই জগতে মাই জানে সন্তানের জ্বালা বাবা জানে ছেলের জ্বালা ভাই জানে ভাইয়ের জ্বালা একজন গুরু জানে শিষ্যের জ্বালা শিষ্য জানে গুরুর জ্বালা আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না রে। তাই যারা আমার সঙ্গের সাথী গো
খলিল ইমদাদুল করিম ভাই আমার ব্যথা ইয়ারাও নাহি জানে ও আরে যারা আমার সাথের সাথী রে আমার ব্যথাও তারাই নাহি জানে ওরে ব্যথা তারাও নাহি জানে যারা আমার সঙ্গের সাথী রে আমার ব্যথা ইয়ারাও নাহি জানে মুখ দেখলে মন মনে হয় মুখ দেখলে মন মনে হয় ভোলা যায় না জীবনে ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানছেই যদি যা ব্যথার বন্যা বইয়া যাইব রে ওরে ব্যথা মানছে যদি যায় ব্যথার বন্যা বইয়া যাইব রে ওরে ব্যথা মানছে যদি যায় জানি একদিন ঘুইসা যাইব রে ব্যথা তোদের মানবিক কারণে ও দর জানি একদিন ঘুরি সাজাবে রে আমার ব্যথা মানবিক কারণে ওরে ব্যথা মানবিক কারণে জানি একদিন ঘুইসা যাইব রে আমার ব্যথা মানবিক কারণে সেদিন আরো শীত থাকবো না সরকার সেদিন আরো শীত থাকবো না প্রেম প্রীতির বাঁধনে ব্যথার বন্যা বইয়া যাইব গো ওরে ব্যথা মানছে যদি যায় আমার ব্যথার বন্যা বইয়া যাইব রে ওরে ব্যথা মানছে যদি যায় কত দিনের কত ব্যথা গো রশিদ বাবা সামলাইয়া খুশি মনে ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানুষের যদি যায় আমার ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানুষের যদি যায় তবে যাই হোক বাবা, আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম সুন্দরভাবে তার জবাব করেছে। আমি জিজ্ঞাসা করেছিলাম সর্বপ্রথম গুরু কে ছিল, তার শিষ্যটাই বা কে ছিল। সর্বপ্রথম সে গুরুর মুখ থেকে কোন বাক্য বলছিল, এখনকার গুরুরা তা বলে কি বলে না। তার সঙ্গে ও বলেছিলাম পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক পাক জবানে বলে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেজমত করলেই আমরা জান্নাত যাইতে পারি এবং আল্লাহ রাসূলকে পাইতে পারি। তাহলে আমার কিসের ঠেকা, কিসের অভাব যে একজন মুর্শিদের কাছে যাইতে হইব? একজন মুর্শিদ আমার বুঝতে হইব। তবে সাবুনি সুন্দর করে দিয়েছে জবাব, জবাবের নাই কোনো অভাব বাবা। এবারে উনি কিছু প্রশ্ন আমারে কইরা গেছে। উনি আবার বলছে যে শিষ্যরে আমি কি প্রশ্ন করব? শিষ্যরে তো গুরু হইয়া প্রশ্ন করা যায় না। তবুও উনি কয় শিষ্যটা আমার পাইকে গেছে, কয় শিষ্য আমার পাইকে গেছে, তাই ওরে একটু টিপি টাপি দিতে হবে। তবে বাবা আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার একটা কথা বলতো, বেয়াদবি মাফ করবে বাবা, বলা যায় না তবুও বলি, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার দাদা গুরু বলতো ভক্তি দিয়া মারে গোয়া সেরে দেয় 3 পোয়া। আউলিয়া উনি একজন গুরু গোসাই মানুষ, ওনার উপরে কথা বলাটা আমার বেয়াদবি বলেই মনে হবে। উনি কয় প্রশ্ন করা যাবে না, আবার এক লগে 2-3 খানা প্রশ্ন করছে বাবা। তবে সব থেকে
কিছু কথায় আঘাত পাইছি বাবা, এটা এমন আঘাত পাইছি যেটা আমার কলিজাটা ছিদ্র হয়ে গেছে বাবা। আজকে পালাটা দিছে গুরু এবং শিষ্য, এই পালা দুইটি হলো শান্ত স্বভাবের বাবা। এই পালার মধ্যে কোনো ঝগড়াঝাটি চলে না, এটা হচ্ছে দেওয়া আর নেওয়া, চাওয়া আর পাওয়া। এই পালার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তাই। তবে হ্যাঁ, আমি যাহা প্রশ্ন করেছিলাম জবাব করেছে, কিন্তু উইঠা উনি কি কি যে বললো বাজান, উনিও নিজেও মনে হয় জানে না উনি কি বলছে আর কি গাইছে। তবে আজকে বুঝতে পারলাম না এই গুরু শিষ্য পালাটার ভাবটা কোন দিকে গেল। আরে বুঝলাম না, হয়তো ছোট মাথা, ব্রেন শক্তি কম, তাই বুঝতে সমস্যা হইতে পারে, এটাই স্বাভাবিক বাজান। তবে একটা গান গাইলো, শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে, ভাব বুঝে নাও আগে গুরু, ভাব বুঝে নাও আগে। এই জায়গায় তো কথা বাজান, গুরুর ভাব বোঝা এত সহজ বিষয় নয়। আপনারা যে কোন ভাবের ভাবুক বাজান, আপনারা যে কোন ধ্যানে বৈশা থাকে, এইটাই তো বুঝতে পারলাম না। আরে উনি প্রশ্নের জবাব কইরা আমারে কিছু গালিগালাজ দিল বাবা, শুনেন নাই? নিম্ন ধাপের গালি হচ্ছে শালি। এই শালি থেকে শুরু কইরা আমার বাপ পর্যন্ত গেছে। তাও কিছু কই না, কয় তরাইব কেডা তোর বাপ। তবে সরকার আপনারা একটা কথা কই, পালা গুরু শিষ্য সেইভাবে কথা বলবেন যেটা পালার ক্ষেত্রে না বললেই নয়। আপনি নবী নিয়ে কথা বলতেছেন, যাকে সৃষ্টি না করলেন নিখিল বিশ্বাসে কিছুই সৃষ্টি হইতো না, বেশ ভালো কথা। তবে আপনি কি নবী কথা কন, নবীর আইন মানেন? আল্লাহ পাক বাজে কথা বাজে শব্দ পছন্দ করে না। মুখটা কি পবিত্র না? পবিত্র। এই মুখ দিয়ে একটা কথা যদি খারাপ ভাষা বলি আমরা, 40 দিনে মুখটা নাপাক হয়ে থাকে। এই 40 দিনের ভেতর যত ইবাদত করবেন, যত ভালো কাজে কথাই বলেন, কোনো কিছুই কাজে আসবে না। আর আপনি কি না কি কইলেন? আমার আল্লাহ বলেছে ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো। কিন্তু এই জায়গায় তো দোষ, কয় কিছু কিছু লোক আছে খালি হারাম হারাম কয়। কই হইতো খাসলত যে ভালো নয়, খাসলত ঠিক সব ঠিক, আমি নিজে ঠিক সব ঠিক। যদি খাসলত ভালো হয় আমার জন্য সবকিছুই ভালো, আমার খাসলত যদি ঠিক না হয় আমার জন্য সারা পৃথিবীটাই অঠিক। এই জন্য তো সর্বপ্রথম আগে বলেছিলাম যে কবি বলেছে সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলে সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নেয়া। তবে আপনি একজন সাধুগুরু দলের লোক, আপনার মুখের বাক্য হবে মিষ্টি মধুর মতো, শুনলে শুধু শুনতেই চাইবে মানুষ, শুধু মানুষ মনে করবে ওই মুখ দিয়ে মনে হয় মধু ঝরতাছে। হাই রে তার কথার তেজ গো। এই যে আপনি বলে গেলেন বায়াত গ্রহণ করতেই হবে, বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। কি বাবা, আমার তো মনে হয় আপনি এখনো মরতে পারেন নাই। মরা মানুষ আবার অত চেত নাকি? মরা ব্যক্তি আবার অত চেতে? আমার নবী যার গুণগান এতক্ষণ ধরে গাইলেন, ইনি যে ভাব যে রাস্তা দিয়ে গেছে, কাটা বিছাই রাখছে, প্রতিবাদ করছে? করে নাই। আমার নবী ইসলাম প্রচার করতে গেছে, সেখানে তারে পাথর ছুঁড়ে মারছে অনেক রক্তাক্ত অবস্থায়, সে ঘুরে ফিরে বেড়াইছে, সে কি কখনো প্রতিবাদ করছে গো? করে নাই। আর পালার ক্ষেত্রে টাকার বিনিময়ে একটু অভিনয়ের ক্ষেত্রে আইসে আপনার যে ভাষণ, হাই হাই রে, একজন পীরের এইসব ব্যবহার, এইসব মুখের বাক্য। আপনি তো মানুষকে মানুষকে মানুষে মনে করতে পারেন না। আমি যে একটা শিল্পী, আমি ছোট হোক বড় হোক, আজকে এই জায়গায় এসে দাঁড়াইছি কি বাবা, সেই ভাষায় কথা বলতে হবে। তবে আপনি পালা কি, আপনি গান কি আর বলেন কি, আমি নিজেও তো বুঝি না, আপনিও বুঝছে কিনা জানি না। কি যে খায় আজকে মঞ্চে উঠছেন বাজান, কইতে পারবো না। তবে গান গাইছে শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে, ভাব বুঝে নাও আগে গুরুর, ভাব বুঝে নাও আগে। তবে বাবা
ভাব বুঝেই তো ডাকাডাকি করি বাজান। দয়ালের ভাব না বুঝে কি ডাকে গো? দয়ালের ভাব বুঝেই তো ডাকি, তবে সারা দে কেন দাও না বাজান? এইটা তো বুঝি না, এইটা বোঝাটাই বড় দায়। তবে হ্যাঁ, আপনাদের ভাব একটাই, আপনারা কাউরে রাখেন সাততলায়, আবার কাউরে রাখেন গাছতলায়। কেউ বা খায় দুধে ভাতে মাংস দই, আর কেউ বা দুবেলা দুমুঠো ডাল ভাতও পাই না। এইটা আপনাদের কোন ভাব? আপনি মারতে মারতে আমারে সঙ্গে উঠাইবেন, আর আমি সর্বক্ষণ আপনার দয়াল নাম জপতেই থাকবো। আমার ভারী ঠেকা, আমার খুব ঠেকা পইরা গেছে। কাউরে রাখছেন গাছতলায়, কাউরে রাখছেন পাঁচতলায়, কেউ খায় কেউ না খাইয়াই ঘুমায়। আবার এত কিছু পড়ার পরেও আমার দয়াল নাম ডাকতে হইব, আমার খুব ঠেকা না। যদি সেটাই হয় তাহলে আপনারা গুরু যারা আছেন, শুধু আপনাকেই বলবো না, যারা গুরু আছেন তাদেরকে সকলকে, যারা পৃথিবীতে শিষ্যরা যারা আছে সকলের সাথে ভাবে ভাব মিলিয়ে চলতে হবে। কেননা পৃথিবীতে যত গুরুই থাকুক না কেন, কোনো গুরুর ক্ষমতা নাই একটা শিষ্যরে এপার হইতে ওপারে নিয়ে যাইতে পারে। পারবো? কোন গুরু আছে জগতে যে একটা শিষ্যরে এপার হইতে ওপারে নিয়ে যাইব? পারবো না। একটা শিষ্যই কেবলমাত্র পারে একটা গুরুকে এপার হইতে ওপারে নিয়ে যাইতে। তাই বাজান, আমি আপনারে বলবো, এজন্যেই একটু শিষ্যের সাথে ভাবে ভাব মিশাইয়া, মনে মন মিশাইয়া চলাফেরা করেন, কথাবার্তা বলেন, আপনার জন্য মঙ্গল, একটা শিষ্যর জন্য মঙ্গল। এই যে বললেন, গেলে গুরু শিষ্যের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, শুকাবে তোর দেহ তরি, ধরবে নানান রোগে রোগে। আবার কইল, হ্যাঁ আবার বলল, কি জানি কইল গানটাই, কি হবে? খাইলে খানা পীরের আগে, তা হালাল বস্তু হারাম হবে, খাইলে খানা পীরের আগে, পীরের আগে। এই যে আপনি বললেন হালাল বস্তু হারাম হবে, খাইলে খানা পীরের আগে। এ জায়গায় আরো একটা জায়গায় রাধা বল্লভে একটা গান লিখেছে, শিষ্য মুখে যাহা মিঠা লাগে, সইপা দাও দয়ালে। বুঝতে হবে বাবা আমার কথা। ওখানে বলেছে রাধা বল্লভের লেখা গান, যে শিষ্য তোমার মুখে যাহা মিঠা লাগে, সইপা দাও দয়ালের ভোগে। আর ইনি যে গান বললো যে তোমার হালাল বস্তু হারাম হবে, খাইলে খানা গুরুর আগে, তাহলে উনি বলতেছে গুরুর আগে খানা খাওয়া যাবে না। আর রাধা বল্লভ বলেছে তোমার যাহা মিঠা লাগে তাই দয়ালের ভোগে দিয়ে দাও। তাহলে উনি কি বুঝা গানটা লেখছে, আর আপনি যার গান গাইলেন উনি কি বুঝা গানটা লেখছে, কোনটা সঠিক? এই জবাব আপনার কাছ থেকে আমি চাই। সাধকেরা কিছু বোঝে, আগম কিছু জানে, বোঝে বিধয় কিছু লেখে। আপনার আমার মতো মানুষের ক্ষমতা নেই কিছু লেখার। আবার বলেছে, এই গানটাই তো আমার মনে বসে গেছে, এতক্ষণ টেজে থাকে বাবা মানুষ, এই 2 ঘন্টা হইল টেজে উঠছে, একের পর এক চলছে তে চলছে, তার আর কোনো থামাথামি নাই। আবার কয়, ইশারাতে বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে লাগে। আবার কয়, এই গুরুর যদি পানি পিপাসা লাগে কোন লাগবো কে? শিষ্যরে এমনি বুঝে নিতে হইব। বাবা কথায় কথা আসে, দিন দুনিয়াটা ভালো না, এখনকার গুরুর ঘরে যে স্বভাব বাবা। আমি বাড়িতে নাই, আমার বাসায় গেছে, আমার বউ খুব সুন্দর, যা যদি গুরুর আমার বউরে পছন্দ হয় আমি কি তাই দিয়ে দেবো? এইভাবে ওনার গানের ভাষায় তাই আসে না? অবশ্য। যে ইশারাতে বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে। আপনার যদি আমার বউটারে পছন্দ হয় আমি কি তারে দেবো? এখনকার গুরুরা তো চাইতেও পারে যে ভাব। তাই আমি বলতে চাই, এই যে আপনি গুরু আমি শিষ্য, পৃথিবীতে অনেক গুরু আছে, এই কামেল গুরু চেনার উপায়টা কি? এদের পৃষ্ঠে তো কখনো সাইনবোর্ড লেখা নাই যে ইনি আসলে একজন কামেল গুরু, এনার কাছে গেলে সঠিক রাস্তা আমরা পাইতে পারি। ইউটিউব চ্যানেলে দেখেন না বাবা,
সালা বাবা, তালা বাবা, ভণ্ড বাবা। আবার এখন এক বাবা বাড়াইছে, সে বাবার নাম হচ্ছে হেটাম বাবা। এক ইউটিউবারে জিজ্ঞাসা করতেছে, কে বাবা এতগুলো বাবা থাকতে আপনি আবার এই নামটা দিলেন কে? কয় বাবা এই নামটা দিব না, এখন এত বাবা বাড়াইছে, সালা বাবা, তালা বাবা, শেকল বাবা। এই পাগল এই বাবাদের ভিড়ের মধ্যে আর কোনো নাম আমি খুঁজে পাইলাম না, তাই আমি নাম রাখছি হেটাম বাবা। সকল বাবারও বাবা হেটাম বাবা। মুরব্বি তে বাবা, বাবার তো কোনো শেষ নাই। তাই আমি বলবো এই আসল গুরু, আসল পীর সিনার কায়দাটা কি, আমি কেমনে বুঝবো এইটা আসল গুরু? এনার কাছে গেলেই আমি সঠিক রাস্তায় যাইতে পারবো। এটা কোন মন্ত্র বলে আমি জানবো, কোন পথে গেলে আমি পাবো এই পথটা এবং এই মন্ত্রটা আমারে এবারে ওইটা বোঝাবেন। আর এই যে আপনি গুরু, আজকে আমি শিষ্য, আমিও মানুষ আপনিও মানুষ, আমারও হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, কি বাবা? আপনারও হাত, পান, চোখ, কান, নাক, মুখ, কলজা, ফেবরা, হাড্ডি সবই রয়েছে। আমার মধ্যে যা যা আছে ঠিক আপনার মধ্যেও তাই তাই আছে, কিন্তু একটা জিনিস পার্থক্য, সেটা আপনি হলো পুরুষ আর আমি হইলাম নারী। ইয়েস, আপনার রয়েছে পুরুষ লিঙ্গ আর আমার আছে স্ত্রীলিঙ্গ, কি বাবা? তাহলে আপনার মধ্যে আল্লাহ পাক এমন কোন অঙ্গটি, এমন কোন জিনিস বেশি দিয়েছে যার ফলে আপনি গুরু হয়েছেন, আর আমার মধ্যে আল্লাহ পাক এমন কোন অঙ্গ কম দিয়েছে যার ফলে আমি রুমি সরকার শিষ্যই রয়ে গেলাম, গুরু হইতে পারলাম না? এইটার কারণটা কি? কোন কারণে আপনি গুরু আর কোন কারণে আমি শিষ্য রয়ে গেছি, এটা আপনাকে বলতে হবে। আপনি গুরু হইলেন কোন কারণে আর আমি রুমি সরকার শিষ্য হইলাম কোন কারণে, তার মানে আপনার আমার মধ্যে সব কিছুই মিলিত রয়ে গেছে, কোনো কিছুই বাকি নেই, কম বেশি নেই, আছে বাবা? কোনো কিছুই কম বাড়া নাই। তাই আমি বললাম আপনি গুরু হইলেন কোন কারণে আর আমি শিষ্য হইলাম কোন কারণে। আর এই যে আহলে বায়াত, আহলে বায়াত, বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। আপনি মরতে পারেননি বাবা, এটা কিসের মরা? মরা মানুষ আবার ঝাপাইয়া ঝাপাইয়া লাপাইয়া লাপাইয়া কথা কয়, দেখেন না চুলের ঝাড়ি, হাই গো। তা আপনি কিসের মরা মরলেন, কিভাবে মরলেন এইটা বুঝাবেন। আর বায়াত মানে যে বিক্রি, ওই বাবাজি একটা কথা বইলা গেছে, অবশ্য বিক্রি তো হইলাম, কি ধন দিয়ে কিনে নেছেন সেটা তো জবাব কইরাই দিছেন, তবে কেনার সময় যে পাল্লা লাগে বাবা, পাল্লায় তো ওজন করতে হয়, কি বাবা? এইটা ওজন করলেন কি দিয়ে? এমনি এমনি কিনে নেছেন, যাচাই বাছাই না করে এটি কটটুক মাল থাকলো না থাকলো এটা কি না যাই না কিনছেন? কেনেন নাই। কোন পাথরে মাপছেন ওই পাথরের নাম কি? কোন পাল্লায় মাপছেন ওই পাল্লার নাম কি? যেটা আমরা ধরি ওই একটা ডাটা থাকে না, ওটার নাম কি? ওর মধ্যে একটু নক্তি থাকে, ওই নক্তিটার নাম কি? চারটা রশি থাকে, ওই চারটা রশির নাম কি? সুন্দর করে জপ করবেন। তবে প্রশ্ন করছে, প্রশ্নের জব পরে দেবো বাজান। তবে বাবা আমার দয়ালের ভাব আমি বুঝলাম না। গাও গাও, যেটা ভালো লাগে এটাই গাও। এত তাড়াতাড়ি বাজলো কে? থাকলেন তো 2 ঘন্টা, আমিও 2 ঘন্টা থাকি, সমস্যা কি? মঞ্চে উঠলে মেলা দিন পর গান তো বসেছিল কদিন, একটু চোটে ধরে গেছে, ধরুক, সমস্যা নাই। তবে আমারে জিজ্ঞাসা করছে রুমি সরকার, তোমার যে নাম তোমার বাবা মা রেখেছে এই নাম সেই দিন চলবে না। প্রতিটি মানুষেরই একটা করে নাম আছে, সেই নাম ধরে কাল হাসরে ডাকবে। সে নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? তুমি কোথা থেকে আইছো? এই আমারে জিজ্ঞাসা করেছে। তবে প্রশ্নের জবটা পরে দেবো। তবে হ্যাঁ, আরো একটা কথায় ওনার আমি আঘাত পাইছি। উনি আজকে পা লাগাইতেছে ঠিক, কিন্তু কোন কথা কোন লেস কোন জায়গায় লাগাইতেছে বুঝলাম না বাজান। কোনো সিরিয়াল নাই, সিরিয়াল ছাড়া কয় নুহু নবীর আমল থেকে 4 জাতের নারী আইছে।
না হইলে ধরতাম না। কয়েকটা হইল কুত্তার বাচ্চা, 2 নম্বরে শুয়ারের বাচ্চা, 3 নম্বরে চুন্নি বিলার জাত, আর 4 নম্বরে মা ফাতেমার বংশধর। তবে বাবা এই 4 জাতের নারী কয় এখানে 4 জাতের নারী আছে। যদি কেউ চায় আমি হাদিস কোরআন দলিল অনুযায়ী দেখাই দেবো, কত বড় কথা বুঝলি। তো 4 জাতের নারী যদি নূহ নবীর আমল থেকে আইসা থাকে, আপনারা বাবাজিরা সকলেই শুনবেন, ও মায়েরা আপনারাও শুনবেন, খালি বেসন হাঁকাইয়েন না। এই 4 জাতের নারীর মধ্য থেকে 4 জাতের পুরুষও পৃথিবীতে জন্ম নিয়েছে। কি কোন বাবা, সবাইকে মা ফাতেমার বংশধর হইছে? যদি হইতো তার তো ভালোই হইতো, জগতে আর চোর ডাকাত লুচ্চা বদমাইশ থাকতো না। তাই সরকার একটা কথা বলি, আপনি সহ এই মঞ্চের মধ্যে যতগুলো পুরুষ আছে আমি কোরআন হাদিস দলিল দিয়ে দেখাই দিতে পারবো আপনি সহ কোন কোন দলের মধ্যে পড়ছেন, এটাও আমি বুঝাই দিতে পারবো যদি কেউ চায়। তাই ওগুলা বড়াই কইরেন না, ওগুলা কথা কইেন না। সব কিছুই আল্লাহ সমান সমান বানাইছে, বানাই নাই? খালি কি নারী মধ্যে খারাপ দিচ্ছে? তবে হ্যাঁ একটা কথা ভালো, আজকে যে উনি কিছু কথা কইল, তবে উনি কইতাছে যে আমার এমন হয় আজকে থেকে পীরের গান গাওয়ার জন্য ডাকবো না। উনি গুরু শিষ্য পাল্লা আরো গায় বাবা, এভাবে গায় না। আজকে আমারে কিছু সহজ কইরা দিছে, কয় পীরেরা যে কি, উনি একটা পীর, তো ওনার চেয়ে ভালো আর কেউ বুঝবো না। তবে ও মায়েরা, উনি একটা কথা বইলা গেছে, তত্ত্ব না যাই না মত্ত হয়ে না মা, তত্ত্ব না যাই না মত্ত হওয়া যাবে না। পীর ধরো ভালো, গুরু ভোজন করো ভালো, সেবা করো ভালো। তবে একটা কথা, যদি যার যার খাসলত হয় ভালো, তার জন্য শরীয়ত ভালো, মারফত ভালো, হকিকত ভালো, তরিকত ভালো, তার জন্য পুরো পৃথিবীটাই ভালো। যদি যার যার খাসলত হয় ভালো, আর আমার খাসলত যদি ভালো না হয়, আমি যেখানে যাব সেখানেই আমার জন্য খারাপই ঘটবে, ভালো কিছু ঘটবে না। তাই দয়াল যে কি জিনিস গো, বাজান দেখি ধন, আমার দয়াল যে কি ধন। এই দয়াল যার আছে সে বুঝবো, যার নাই সে বুঝবো না। তাই এটা ধরতেই হইব মা, কোনো উপায় নাই। আর যোগল ছাড়া কোনোদিন সাধন হবে না। একটা কথা আপনাকে বলে যায়, যদি কোনো নারী স্বামীর মনে কষ্ট দিয়া যদি পীর ধরতে যায়, যতই পাটে পীরের কোনো লাভ হবে না। দুজন মিলেই পীরের সেবা করতে হবে, দুজন মিলেই পীরের দরবারে যাইতে হবে। আর পীর যা নির্দেশ দেয় সব কিছু বাসায় এসে দুজন মিলেই করতে হবে, বাহিরে কোনো কিছু হবে না। হ্যালো হ্যালো, তাই বাংলায় বললাম, যোগল ছাড়া কোনো সাধন হবে না। যোগল ঠিক, সব ঠিক। হ্যালো হ্যালো, সামনে থেকে দাবে গেছে না। তাই আমার পালার একটা গান, গুরু আসলে কি জিনিস, গুরু কি ধন। আমার গুরু আছে বাবা, আমি বুঝি। তবে একটাই দুঃখ আমার থাইকে গেল, গুরুর কাছে থাইকাও গুরুর সঙ্গে চইলাও, গুরুর ভাব আজকে বুঝতে পারি। গুরু বুঝতে চাই, জানতে চাই, কিন্তু যদি কখনো ধরাই না দেয়, জানার বোঝার আর কিছু থাকে না। তাই আমার গুরু যে গানটা গাইলো, শিষ্য তোর আদব কায়দা দিবি বুদ্ধি বাজার, আমার আদব কি, কায়দা কি, ভেবে কি, আর বুদ্ধি কি, আপনি নিজেই যে আমার কি এই গানের মধ্যেই বুঝতে পারবেন। তাই আর কিছু বললাম না। ও দয়াল, তোমার পরশ দয়াল চাঁদ, থাকিব বাদান চরণ দাসী হইয়া আমি, এক জনম পাই না জনম রে।
কেমন জানি হইয়া গেলাম রে রশিদ চান আসতে ওই যাবা বান্ধবকে দয়াল গুরু তুমি বিহারে নদীর জোয়ার সকলে হইল আমারে ফেলিল তুফানে আর দেখিয়া নদীর জোয়ার সকলে হইল ডাকিতে ডাকিতে আমার হয় যদি দুঃখ রাখবে না জীবনে দুঃখ রাখবে না জীবনে আর ডাকিতে ডাকিতে আমার হয় যদি দুঃখ রাখবে না জীবনে পাপে ভরা দেহ ফেলিও না দেহ পাপে ভরা দেহ
অনন্ত সুধা কলঙ্ক মুক্তি জীবনে তবে যাই হোক বাবা, উনি আমাকে কিছু প্রশ্ন করে গেছে, প্রশ্নর জবাব আমি করব। তবে বাজার পীর যারা, মুর্শিদ যারা, এরা যদি শিষ্যের দিকে কোনোভাবে বাঁকা নজরে তা একবার তাকায়, সে শিষ্য কোনোদিনও উন্নত করতে পারবে না। তাই আমার জানা মতে মনে হয় একটা গুরুর, একটা মুর্শিদের যতগুলো শিষ্য এবং ছাত্রছাত্রী থাকে, সকলের উপরেই ওনার সমান দৃষ্টি, একই দৃষ্টি থাকে। তবে বাবা, আপনার অনেক ভক্তবিন্দু আছে, আমি আপনার শিষ্য, আপনার গানেরও ছাত্রী। তবে আমি যে আপনার কাছে কি, আপনি যে আমার ডাকে কেন সাড়া দেন না দয়াল, এটা আমি বুঝতে পারলাম না। হয়তো আমার পক্ষে বোঝা ওটাও সম্ভব হইব না। আমার দয়ালের ভাবটা হচ্ছে আলাদা বাজার। তবে আমি তবুও যেহেতু আপনার চরণে নিজেকে বিক্রি করে দিয়েছি, নিজেকে সঁপে দিয়েছি, আপনি বলতে আমার আর কেউ নাই, আপনি ছাড়া আমার কেউ নাই। তাই আপনি যতই কিছু বলেন না কেন বাজার, যতই কিছু করেন আর যতই মুখে কিছু বলেন, আপনার ওই দুইটা রাঙ্গা চরণ আর আমি ছাড়তাছি না। তবে যাই কিছু হয়ে যাক, তবে হ্যাঁ, আপনি হয়তো মনে করবেন, তবে রুমি, যে তুমি যে আমার শিষ্য, তাহলে এত বড় বড় কথা মাঝে মধ্যে করা কই রাখো। তবে বাবা, ওই যে একটা গান আছে যে তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই, আমার নৌকায় তুমি মাঝি দিলে যেমন পরিচয়। দয়ালেরা কি কখনো খারাপ হয় গো? কখনো হয় না। সৃষ্টিকর্তা যিনি, ইনি কিন্তু সব কিছু করায়, কিন্তু তবুও দোষ ঘাড়ে কখনো নেবে না, আপনার আমার উপর দিয়েই চলে যাবে। তেমনি বাজান, তবে বাবা, আমি আপনার অদম শিষ্য, গুণাগার, একজন আল্লাহর নগণ্য গোলাম। তবে আপনি যদি দয়ার বাসনা কইরা আমারে যদি কিছু না দেন, আমি কোথায় পাবো? আপনি নিজে বলে গেছেন যে যদি গুরু হয় কামেল, তবে তার শিষ্য হবে মোকাম্মেল। আর গরু যদি হয় গরু চোর, আর শিষ্য হবে মোচ চোর। তবে আপনি যদি দেন আমি পামু, না দিলে পামু না বাবা। তার আপনার, তাই আমি আপনারে কই, দয়ার বাসনা কইরা, দয়া ধর্ম কইরা আমারে কিছু দিয়েন বাবা, যে না আপনার নামটি একটু হইলেও আমি ডাকতে পারি, এইটুকু আমার বলা। তবে আপনার কাছে যে তিনখানা প্রশ্ন আমি করেছি, সুন্দরভাবে প্রশ্নের জবাব করবেন। তবে আমার কাছে জিজ্ঞাসা করে গেছে যে রুমি, তুমি কোথা থেকে আইছো? হ্যাঁ, আমি কোথা থেকে আইছি বাবা? আমি সর্বপ্রথম ছিলাম রোহিণী জগতে, তারপরে গেলাম জাতির সাথে মিশে, সেখান থেকে আইলাম বাবার মস্তকে
বাবা, বাবা যদি গর্ব না হয় কখনো মা গর্ব হইতে পারবে না। আগে গর্ব বাবা, পরে গর্ব মা। মার মস্তকে, বাবার মস্তকে যখন আইলাম তখন আমার বাবা কামড়ে নাড়াচাড়া করে, তখন ঠিক থাকতে পারলো না, তখন আমার মার কাছে যায়। তাই আমার বাবার নাম হয়েছে কামাল আর আমার মার নাম হচ্ছে সামাল। আমার বাবা কাম কইরা গেছে, আমার মা তার সব কিছু নীরবে সামাল দিয়ে গেছে। তাই আমার বাবার নাম হয় কামাল আর মার নাম হয় সামাল। আর আমার জন্ম একটু বিন্দু হইতে, তাই আমার নাম হচ্ছে বিন্দু জালাল। একটু বিন্দু হইতেই তো আমার জন্ম বাবা, বেশি লাগছে? তাই আমার নাম হয়েছে বিন্দু জালাল। গুরু আমা হইতে, আমি গুরু হইতে, আপনিও যেখানে ছিলেন ঠিক আমিও ওই একই স্তরেই ছিলাম বাবা। কিন্তু এখানে এসে হয়তো ভাগাভাগি আমরা হয়ে গেছি। তাই আপনার প্রশ্নের জবাব ছোট্ট কইরা হইলেও আমি মীমাংসা করলাম। তবে বাবা, বাংলাদেশে অনেক শিল্পীরাই গান গায়, গান শোনেও। তবে আমি বিশেষ করে যেটুকু গাই বা না গাই বাবা, গান শুনলে আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকারের গান ছাড়া কারো গান শুনি না বাবা। আমার যে দয়াল আছে ওনার সঙ্গে সবসময় থাকি, তো ওনার গান একটু কম শুনি। আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকারের গান আমি শুনি, তবে ওনারই গান একটা আমি গাবো, গায়ে তারপর বসবো, দেখি আমার দয়াল কোন দিকে চলে যায়, সেদিকে যাওয়ার চেষ্টা করব। পুইরাছে দয়াল প্রেমের ওরে যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসী, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা, যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসী, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা, ওরে যে পুইরাছে
ভাবেরই মরে আমার দরদের রশি সরকার রশি সরকার সদাই থাকে প্রেম আনন্দে যায় আসে না আলো রশি সরকার সেই ভাবেরই আমার দরদের রশি সরকার সেই ভাবেরই ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা রে যাবে ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা রে যাবে তালাশ কইরা কেউ পাবি না তোরা রে বাজান তালাশ কইরা কেউ পাবি না তোরা নগরবাসী যে পুইরাতে বাজান প্রেমের পুরা বাজান যে পুইরাতে দয়াল প্রেমের পুরা নগরবাসী যে পুইরাতে বাজান প্রেমের সদাই থাকে প্রেম আনন্দে যায় আসে না আলো রশি সরকার সেই ভাবেরই মরে আমার দরদের রশি সরকার সেই ভাবেরই সদাই থাকে প্রেম আনন্দে যায় আসে না আনোয়ার সরকার সেই ভাবেরই আমার বাতানের আনোয়ার সরকার সেই ভাবেরই